আমরা যে ধরনের চ্যালেঞ্জে আসুক, খুনি হাসিনা এবং তার দোসররা যে ধরনের চ্যালেঞ্জে আমাদের সামনে নিয়ে আসুক, আমরা সেটার মোকাবেলা করবো একসাথে ইনশাআল্লাহ। এবং একই সাথে আরেকটা কথা এই যেদিনকে বলতে চাই, ফ্যাসিবাদের যে রুট, যে মূল, সেই মূল আপনারা উৎপাদন করতে আপনারা ব্যর্থ হয়েছেন। এজন্য আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে মাঠে নেমে আসতে হয়। আমাদের অনেক গঠনমূলক কাজ করার জায়গা আছে। আমরা আপনাদের আহ্বান করব, ফ্যাসিবাদের যে মূল, সেই মূল ধরে উৎপাদন করার মাধ্যমে দেশের যেই মানবিক গঠন, সেই গঠনের জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন। নতুবা যেই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন, তা সেই ম্যান্ডেটের জায়গায় আপনারা ব্যর্থ প্রতীয়মান হবেন। আমরা আজকে রাত এবং আগামী দিনগুলোতে সকলে রাজপথে থেকে আমরা খুনি হাসিনা এবং তার দোসর যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিএস সাধারণ সম্পাদক হোসেন ফরহাদ। কথা অনেক হয়েছে, সম্মানিত উপস্থিতি, মূল আলাপে যাব। এই যে ইন্টারিম গভর্নমেন্ট এতদিন ধরে ক্ষমতায় থাকলো, ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসন যেভাবে রিফর্ম করার কথা ছিল, ফাংশনিং লেভেল থাকার কথা ছিল, আজকে আওয়ামী লীগের আস্ফালন আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, বিভিন্ন স্পটে তাদের অবস্থান, এইটা নিতান্তই পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতা। এইটা আমাদের জনগণের দায়িত্ব না, আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব না রাস্তায় বসে বসে পাহাড়ে দেওয়া। এইটা যারা প্রশাসনের যেসব টিম আছেন, প্রশাসনের যেসব ফোর্স আছে, প্রত্যেকটা ফোর্সকে কাজে লাগানো ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মৌলিক দায়িত্ব। এবং ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল কোনো একটা জায়গায় যদি প্রশাসনের সেই লোকেরা ব্যর্থ হয়, তাহলে সেখান থেকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, তাদেরকে শোকজ করা, প্রয়োজন চাকরিকে বরখাস্ত করা, প্রয়োজন নতুন করে এই ফোর্সগুলোকে নতুন করে লোক নিয়োগ করা, তবু সেটা রিফর্ম করা শুরু হচ্ছিল। আমরা 1 বছর পার হয়ে গেছে, এখনো গভর্নমেন্টকে সেই আমরা দেখতে পাই না কার্যকরী অবস্থা নিতে। সেই বেশিবাদী আমলের যে পুলিশ, যে প্রশাসন, যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর সওয়ার হয়ে সেই ক্রসফায়ার হামলা আক্রমণ করেছিল, সেই বাহিনীর একটা বড় অংশ এখনো তো সেই বাহিনীতে রয়ে গেছে। সেখানে রিফর্ম করার যেটা কথা ছিল, আমরা দাবি জানিয়েছিলাম, সেটি তারা আমলে নেননি। আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, যেখানে পুরো জাতি, সকল শিক্ষার্থী, সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে, সেখানে গভর্নমেন্টের ফোর্স যে ব্যর্থ হচ্ছে, তারা দায় সারা বক্তব্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করবো, বাংলাদেশের যেখানেই যে স্পটে এই ধরনের কোন ধরনের কাজ ঘটবে, কোন ধরনের অগ্নিসংযোগ ঘটবে, ব্যর্থতা ঘটবে, সেখানেই সেই প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকেই সেই ব্যর্থতার কারণে জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসুন। আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না, আর নয়তো এটাকে আমরা শৃঙ্খলায় আনতে পারবো না। আজকে শিক্ষার্থীরা, আজকে এই হাসিনার রায় উপলক্ষে যেটা উৎসব হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষার্থীরা সবাই একসাথে আমেজপূর্ণ পরিবেশিত থাকার কথা ছিল, সেখানে প্রশাসনের ব্যর্থতার কারণে, প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণে, প্রশাসনের সন্দেহজনক ভূমিকার কারণে আজকে শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, যারা মাঠে নামার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমার একটা অবজারভেশন, সেটা হলো যেই পার্টির টপ টু বটম সবাই পালাতে বাধ্য হয়, যে পার্টির বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা তার ইউনিফর্ম নিয়ে স্কুল থেকে ক্লাস টাইমে বের হয়ে প্রতিবাদ জানিয়েছে, যে পার্টির রুলের বিরুদ্ধে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ভূমিকা রেখেছে, কিভাবে তাদের সেই কিভাবে তাদের সেই সাহস হয়, কিভাবে তাদের সেই চেতনাবোধ আবার জাগ্রত হওয়ার সুযোগ পায়, তারা রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে। আমরা বেঁচে থাকতে সেটা হইতে দিব না। আমরা সারা দেশের ডাকসু থেকে শুরু করে চাকসু এবং সারা দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে এবং একদম সেই সন্ত্রাসী বাহিনী নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান জারি থাকবে। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ একজন ফরহাদকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বক্তব্য নিয়ে আসছেন। সংগ্রামী উপস্থিতি, পুরো ছাত্র জনতা, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের ভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী দলের নাম হল খুনি হাসিনার দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের রাজনীতি 36শে জুলাই 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। এই আওয়ামী লীগের দালালদের, খুনি হাসিনার দালালদের যেখানে পাওয়া যাবে সেখানে
সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আজকে ১৩ বছর পরে খুনি হাসিনা এবং তার দূষণের বিচারের দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আজকে শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা গত ১৩ বছরে কি করেছে আমরা আজকে জানতে চাই। খুনি হাসিনার যে প্রশাসন, যারা গণহত্যা এবং শিশু হত্যায় সহযোগী করেছিল, যারা গুম খুন আইনাগরের সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইন্টারিম সরকার, সেটা আজকে আমরা জানতে চাই। আমরা হুঁশিয়ার করতে চাই, খুনি হাসিনার যত দালাল আছে, খুনি হাসিনার গুম খুন আইনাগর গণহত্যা এবং শিশু হত্যার যারা সহযোগী আছে, প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে, বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে আমি অনুরোধ করব, খুনি হাসিনার দূষণদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। এদেরকে ধরে থানায় দিতে হবে। এবং আমরা বলতে চাই, এই খুনি হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে এবং খুনি হাসিনার যত দোষর আছে প্রত্যেকের বিচার এই বাংলাদেশে হবে। আজকে আমরা বলতে চাই, আমাদের এই মুক্তিকামী ছাত্র জনতা তারা ঘুমিয়ে যায়নি। জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা ঘুমিয়ে যায়নি। প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে। খুনি হাসিনা এবং তার দূষণকে যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, যে রাজনৈতিক দল হোক, ছাত্র সংগঠন হোক, ইন্টারিমের মধ্যে যারা ঘাটতি মেরে যারা ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করছেন, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আপনারা সাবধান হয়ে যান। আপনারা যদি খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বিচারের নামে আপনারা হাইকোর্ট দেখান, আপনাদের প্রত্যেককে আমরা দেখে নিব।